নিজের পছন্দের মানুষগুলোর জন্য কিছু করতে পারলে আমার কাছে কি যে ভালো লাগে এর অনুভূতিটা আমি বলে বোঝাতে পারবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো হঠাৎ করে আজকে বিকেলবেলায় আমার মামানি আর মামাতো বোন আসলো আমাদের বাসায়। তো আগে থেকে তো বুঝতে পারিনি, হঠাৎ করে ওরা আসলো, তো বুঝতে পারছিলাম না কি করব। তো বেশি সময় তো আর থাকবে না, তো অল্প সময়ের মধ্যেই কোনো কিছু রেডি করতে হবে আমাকে। তো হঠাৎ করে ভাবলাম যে পাস্তা রান্না করে নেই, আর সাথে আর কি করা যায় ওইটাই চিন্তা করছিলাম। তারপর ভাবলাম যে একটা পিঠার আইটেম করলে কেমন হয়। তো যেই বাবা সেই কাজ, সাথে সাথে আমি কিছু পিঠা বানানোর আয়োজন করে নিলাম। তো যাই হোক, আমি আগে পাস্তা রান্না করতে বসিয়ে দিলাম। পাস্তার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। পাস্তার মধ্যে কিন্তু গ্রিন কালার আর অরেঞ্জ কালার, এই দুইটা কালারের ভেজিটেবলস দিলে বেশি সুন্দর হয় দেখতে। তো আমি তাই করছি। তো একটু গ্রিন কালার ক্যাপসিকাম আর হচ্ছে আমি অরেঞ্জ কালারের গাজর দিয়ে দিব, আর সাথে কিন্তু আমি একটা টমেটো কুচি করে নিচ্ছি। তো আমি তো এগুলো কাটার আগে কিন্তু আমি পাস্তাগুলো সিদ্ধ করতে দিয়ে গিয়েছিলাম। তো কাটতে কাটতে কিন্তু পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন ছেঁকে নিচ্ছি, আর আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে একদম ঝরঝরা হয়। তো এই যে আমার কিন্তু সব কিছু কাটা হয়ে গিয়েছে, সব কিছু কেটে আমি রেডি করে নিয়েছি। তো এখানে আমি কিছু মটরশুঁটি নিয়েছি, এগুলো ফ্রিজে ছিল ফ্রোজেন করা। তো আর এদিকে তো সব আয়োজন করে নিয়েছি। তো এখন রান্না বান্না করতে চলে যাব। কাটাকাটি কিন্তু অনেক কিছু করা হয়েছে, কাটাকাটি কমপ্লিট। তো এখন রান্না করে নিব। আর এই যে ডিম নিয়ে নিয়েছি দুইটা, এগুলো আমি এখন ফেটে নিব। তো ডিমগুলো ভেজে নিব হালকা করে। আর এখানে হচ্ছে আমি পাস্তাগুলো কিন্তু এখানে ছেঁকে রেখেছি। তো অল্প আছে ডিমটা ভেজে নিব। আর এই অবস্থায় ডিমটা শক্ত হয়ে গেলে তো খেতে ভালো লাগে না। তো আমি অল্প আছে ডিমটা ভেজে নিয়ে একদম যাতে সফট থাকে, একদম জুসি জুসি থাকে, তাহলে খেতে ভালো লাগে। তো ডিমগুলো ভাজা হয়ে এলে আমি একই প্যানের মধ্যে আমি এখানে প্রথমে রসুন কুচিগুলো দিয়ে দিলাম, আর সাথে অল্প একটু তেলও দিয়ে দিয়েছি। আর রসুন কুচিগুলো হালকা একটু ভাজা হয়ে এলে সাথে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিব, আর একদম ব্রাউন কালার করব না, মানে অল্প একটু ভেজে নিব আর কি। তো সাথে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। তো গাজর কুচি, তারপরে হচ্ছে ক্যাপসিকাম আর হলো মটরশুঁটি সবগুলোই কিন্তু দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে একটু ভেজে নিব, আর অন্যান্য সব মশলাও দিয়ে দিয়েছি। তো ভেজে নেওয়ার পর আমি এখানে পাস্তাগুলো দিয়ে দিলাম। সবজিগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে আমি পাস্তাগুলো দিয়েছি। আর এখন কিন্তু আমি বেশি সময় রাখবো না চুলায়, পাস্তাগুলো দিয়ে অল্প কিছুক্ষণ পরেই কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এই যে হয়ে গিয়েছে কিন্তু পাস্তা রান্না। তো এই যে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। তো পাস্তা তো রান্না হয়ে গিয়েছে, তো এখন আমি সাথে একটা পিঠাও বানিয়ে নিব। তো এই যে আমার কাছে কিন্তু এই পিঠাটা বানাতে বেশি সহজ মনে হয়, মানে কোনোভাবে একটু রেডি করে নিলে দেওয়া মাত্রই কিন্তু হয়ে যায়। তো এই যে আমি কিন্তু একটা একটা করে অনেকগুলা পিঠা বানিয়ে নিয়েছি সবার জন্য। আর আমি তো খুবই টেনশন করছিলাম, যেহেতু খুবই অল্প সময়ের মধ্যে পিঠাগুলা বানানো হয়েছিল, আর একদম মেখেও কিন্তু বেশি সময় রাখতে পারিনি। চিন্তা করছিলাম যে ভিতর দিয়ে ভালোভাবে কুক হয় কিনা। তো না, মাশাল্লাহ খুব সুন্দরভাবে কুক হয়েছে। তো খুবই ভালো হয়েছিল পিঠাগুলো, সবাই খেয়ে বলছিল। তো সাথে আমি কফিও বানিয়ে নিয়েছিলাম। তো কফি তো রেডি হয়ে গিয়েছে। তো তার আগেই কিন্তু আমি নাস্তা দিয়ে দিয়েছি মামা মামানিকে, মানে সবাইকে। তো এখন আমি কফি দিয়ে দিব, ওদের মনে হয় নাস্তা খাওয়া শেষ হয়ে গিয়েছে। আসলে হঠাৎ করে আসলো, তো ইনস্ট্যান্ট কি করব চিন্তা করে পাচ্ছিলাম না। তো হঠাৎ করে মাথায় যা আসলো তাই করলাম আর কি। তো এখন তো চলে গিয়েছে, তো আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছি, মানে সব কিছুই আমি ক্লিন করে নিয়েছি। তো এখন ফ্যানের নিচে শুকাতে দিয়ে দিলাম। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।